আজকে আমরা কথা শুনবো সূরা লুকমান থেকে। কোন সূরা বলেন? এই কোরআনের ভিতরে ব্যক্তির নামে কয়েকটা সূরা এসেছে, কয়েকজন নবীর নামে সূরা আল্লাহ দিয়েছেন, কিন্তু সাহাবীদের নামে এখনো পর্যন্ত কোনো সূরা আসে নাই। 6 থেকে 7 জন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, যেমন সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, এই সূরাগুলো নাই। সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা ইউনূস, কয়েকজন নবীর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দিয়েছেন। 2 জন ওলির নামে আল্লাহ 2টা সূরা দিয়েছেন। কয়জন ওলি? কয়জন? ওলিয়া উলিয়াদের কেরামত কিন্তু হক, এটা মিথ্যা নয়। আউলিয়াই কেরামতি হক, কেরামতি আউলিয়াই হক, যেভাবেই বলেন ওলিয়া উলিয়াদের কেরামত হক, এটা আমরা মিথ্যা বলি না, কিন্তু শিরক কখনো করা যাবে না। আমরা একটু বেশি বুঝি তো, এই জন্য আমাদের অভ্যাসটা একটু অন্যরকম। চামিচ 1 চামিচ দিতে হবে মিষ্টি, আমরা দিই 5 চামিচ। একজন ওলি হতেই পারে, একজনের হাত আল্লাহ কবুল করতেই পারে, তাই বলে তো তার কাছে সন্তান চাওয়া যাবে না, তাই বলে তো তার কাছে ব্যবসায় উন্নতি চাওয়া যাবে না, তাই বলে তো তার কাছে কন্যা সন্তান চাওয়া যাবে না, ছেলে সন্তান চাওয়া যাবে না, কারণ এগুলো দেওয়ার মালিক কে? আমরা বাঙালি একটু বেশি বুঝি, এই জন্য দরবারগুলো দেখলেই, মোমবাতি জ্বালানা দেখলেই বাস কপাল দিয়ে সেজদা মেরে দিই। আসলে সেজদা পাওয়ার মালিক কে? তাকেই সেজদা দেব যিনি আমাকে বানিয়েছেন, ঠিক না বে ঠিক? যিনি আমাকে সবকিছু দিয়েছেন, কিন্তু আমরা একটু বেশি বুঝি, এই জন্য আমাদের এই পরিস্থিতি। আপনি জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় যে পীর বলা হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তাকে একজন মুরিদ বলেছিলেন যে আপনার সম্মান বেশি না হযরত বেলালের সম্মান বেশি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ফিট লেগে পড়ে গেলেন পিছনের দিকে, জ্ঞান নাই, হারিয়ে ফেলেছেন জ্ঞান। তার জ্ঞান ফেরার পর বলছেন, আমার ওই লোকটা কোথায়, আমার ছাত্রটা কোথায় যে আমাকে এই কথাটা বলেছে, যে আমাকে বেলালের সাথে তুলনা করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে শোয়ানোর পর বেলালের ঘাম ঝরেছে যে মরুভূমির বালুর উপরে, একটা বালু কোনার যে সম্মান আছে আব্দুল কাদের জিলানীর যে সম্মান নাই। কি মনে করেন আপনি? অথচ শত শত সাহাবীগুলো শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, কেউ আজ পর্যন্ত ওই সাহাবীদের কাছে একটা কন্যা সন্তানও চায় না, ঠিক না বেঠিক? বাংলাদেশের এই মাজারগুলোতে গিয়ে কেন আপনারা চান? মাঝে মাঝে কষ্টের কথাগুলো আমাদের বলতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আরেকজন বলেছিলেন যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনার সম্মান বেশি নাকি সাহাবীদের সম্মান বেশি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, একজন সাহাবী যুদ্ধের ময়দানে রওনা দিলে ঘোড়া যখন দৌড় দেয়, ঘোড়া দৌড় দেওয়ার সময় ঘোড়ার পায়ের যে ধুলাটা উপরের দিকে উড়ে, ওই ধুলার যে মর্যাদা আছে আব্দুল কাদের জিলানীর এই মর্যাদা নাই। কার সাথে কি মিলান আপনি? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আমরা সেটাই মানবো যেটা কোরআনে আছে, আমরা সেটাই মানবো যেটা হাদিসে আছে। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, সেটা আমরা কখনো মানবো না। তাহলে 2 জন ওলির নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওয়ালি। পুরুষ ওলির নাম হলো লুকমান আলাইহিস সালাম, আর মহিলা ওলির নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মাতা ছিলেন তিনি, ইমরান আলাইহিস সালামের সন্তান ছিলেন, ও মহিলা সন্তান ছিলেন। তো একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওলির নামে 2টা সূরা দিলেন। আমরা আজকে কথা শুনবো কোন সূরা থেকে? সবাই বলেন, সূরা লুকমান থেকে। এই সূরাটা হলো কোরআনের ভিতরে ক্রমিক নাম্বার 31। কত নাম্বার? 31। আর এই সূরার আয়াত সংখ্যা হলো 34। মিল আছে না অনেক? 31 নম্বর ক্রমিক নম্বর, আর আয়াত সংখ্যা কত? সবাই বলেন 34। কোরআনের কতটা আয়াত কে কতটা মুখস্থ করেছেন জানি না, তবে কোরআনের যতটা আয়াত আপনি মুখস্থ করবেন, আপনার একটা বর্ণনা এসেছে জান্নাতের স্তর তত উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া
আপনার যতটুকু সম্মান বাড়বে, কোরআনের আয়াত যতটুকু আপনি মুখস্থ করবেন, অতটুকু জান্নাতের লেভেলে আপনাকে সম্মান পুছিয়ে দিবেন কে? জান্নাতের একটা লেভেল আছে যে শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে আমাদের হাফেজ সাহেব বসে আছেন, ওনারা তো একদম জান্নাতের উচ্চ লেভেলে চলে যাবে, আর আপনারা সূরা ফাতিহা পড়া ধরে বসে থাকবেন। এইটাই আপনাকে কাজ, আর সামনের দিকে যাইতে পারবেন। মুসলিমের একটা বর্ণনা এসেছে, যারা আলেমদের সাথে সম্পর্ক করে তারা আলেমদেরকে ধরে আলেমদের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। চা পান মাঝে মাঝে খাওয়ায়েন হাফেজ সাহেবদের, অন্তত কিয়ামতের দিন বলতে পারবেন, হাফেজ সাহেব জান্নাতে একা একা চলে যান, পান খাওয়াইছিল কে, চা খাওয়াইছিল কে? দেখছেন, ভাতও আপনারা খাওয়া। যাক আলহামদুলিল্লাহ। এই যে মহব্বত, এই মহব্বতটা আপনাদের হয়তো জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে সূরা লুকমান প্রবিক নম্বর কত? 31, আয়াত সংখ্যা 34। আপনারা সবাই কোরআন পড়তে পারেন তো? হ্যাঁ, আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কোরআন আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে যাব। পৃথিবীর কোনো মানুষ যদি আমাদেরকে অন্য কোনো দলের দিকে নিয়ে যায়, যদি কোরআন দিয়ে না ডাকে, আমরা সেই দলটাকে লাথি মারি, ঠিক না ঠিক? আর কোরআন যেখানে আছে সেই জায়গায় যদি আমার শরীরের রক্ত ক্ষরণ হয়, এরপরেও শক্ত করে মজবুত করে ধরে থাকবো সেই পথ। জীবন চলে যাবে, এরপরেও সেই পথ আমরা ছাড়তে রাজি নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্যই কোরআনটাকে নাজিল করেছেন আল্লাহ। এজন্যই কোরআন নাজিল হয়েছে, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে বহু নেতাগুলো দাঁড়িয়ে থাকবে, কোনো কিছু বলার ভাষা থাকবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিহিম বিইমামিহিম। বহু নেতাগুলোকে প্রশ্ন করা হবে, নেতাগুলো বলবে, হায় হায়, আমি নিজেই তো আজকে বাঁচি না, তোরে বাঁচামু কেমনে? একজন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনই নেতা থাকে। কিয়ামতের ময়দানে আমার রাসূলকে উঠানো হবে, যখন আমার রাসূল উঠেই কান্না শুরু করবে, উঠেই কাঁদবে, চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে। কোরআন এবং হাদিস সাক্ষী, কিয়ামতের ময়দানে কোনো নবী কোনো পরিবারের জন্য পর্যন্ত চিন্তা করবে না, কিন্তু আমার রাসূল যখনই কিয়ামতের ময়দানে উঠবেন তখনই চিৎকার দিয়ে কান্না শুরু করবেন। জিবরিল আলাইহিস সালাম বলবেন, আপনি এত কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে হয় আমার সব উম্মত জাহান্নামে চলে গিয়েছে। জিবরিল কসম খেয়ে বলবেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো মানুষকে এখনো কিয়ামতের ময়দানে উঠানো হয় নাই। আপনাকে আগে উঠানো হয়েছে, আপনি আগে উঠেছেন, আপনার সামনে আপনার উম্মতের বিচার হবে। আর আপনাকে এমন কিছু পাওয়ার আজকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনি যার হাত ধরবেন সেই লোকটা জান্নাতে চলে যাবে। এটা অন্যদিকের ঘটনা। রাসূলের মহব্বত যাদের ভিতরে যত বেশি থাকবে, রাসূলের কাছাকাছি তারা সেই জান্নাতে বসবাস করতে পারবে। রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? তাহলে কোরআন এবং হাদিস যেদিকে আমরা থাকবো সেই দিকে। বাংলার জমিনের ভিতরে এখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও দেওয়া যাচ্ছে না। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি আপনি বাংলার জমিনে দেন তাহলে আপনি জঙ্গি হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি আপনি দেন তাহলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি আপনি দেন তাহলে আপনি ইসলামবাদী হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে যারা কথা বলে আমরা বুঝতে পারি তারা রাম আর বামদের দালাল হয়েছে। বাংলাদেশে থাকতে হলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে, ঠিক না বেঠি? এটাকে বন্ধ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। কারণ কার নামটা নিচ্ছি আমরা? আরো জোরে বলেন, কার? এই যে চট্টগ্রামের ভিতরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের একজন নেতা স্লোগান দিয়েছে, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। আমি এগুলো মিডিয়াকে সবগুলাকে মুনাফিকদের দালাল হিসাবে গণ্য করি, ঠিক না বেঠি? এরা ইসলামের ভালো কোনো নিয়ম প্রচার করে না, এরা কোনো মসজিদের
কোন মসজিদে কাজ করতে হবে, কোন মসজিদে কালেকশন করতে হবে, এই বিষয়গুলো তারা জীবনে কোনোদিন মিডিয়াতে প্রচার করে না। প্রচার করে ওই বিষয়গুলো যেগুলো দেখলে হাজার হাজার যুবক জেনার দিকে দৌড়ায়, ঠিক না বেঠিক? প্রচার করে ওইগুলো যেইগুলো দেখলে হাজার হাজার যুবকের ঈমান নষ্ট হয়ে যায়। প্রচার করে ওইগুলো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দিয়েছে তাকে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়, কিভাবে লাঞ্ছিত করা যায়, এইগুলো নিয়ে তারা মিডিয়ার হেডলাইনগুলোতে লেখালেখি করে। আমরা বুঝতে পেরেছি বাংলার জমিনের ভিতরে এখন থাকতে হলে ইসলামকে বুঝে বুঝে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, লিল্লাহে তাকবীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে লাঠি দিয়া পিটাইয়া মামু বাড়ি দিল্লিতে পাঠানো হবে। বাংলার জমিনে থাকতে হলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে। আমরা মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষেই থাকবো সারা জীবন ইনশাআল্লাহ। যখন আমি জন্ম নিয়েছি তখন আমার কানের ভিতরে আজান আছে না নাই? আজানের প্রথম শব্দটা কি? আরো জোরে বলেন। এরপরে যখন আমি একটু বড় হলাম, মসজিদে যখন আসলাম 7 বছর বয়সে, তখন ইমাম সাহেব কোন তাকবীর দিয়ে নামাজ পড়ায়? মুয়াজ্জিন সাহেব কোন তাকবীর দিয়ে আমাকে ভর থেকে টেনে নিয়ে আসে? এরপরে যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, যখন শত শত মানুষ আমার জানাজার নামাজে হাজির হবে, তখন কোন তাকবীর পড়বে? আমরা বুঝতে পারি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের রক্ত একদম টকবকে গরম হয়ে যায়। যেই নাস্তিকগুলো, যেই বেঈমানগুলো, যেই মুনাফিকগুলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের বিপক্ষে কথা বলে, আমরা বুঝতে পেরেছি তারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। লিল্লাহি তাকবীরের বিরুদ্ধে যারা কথা বলছেন বাংলার জমিনে তাদের কখনো ঠাঁই হবে না। কারণ বাংলার জমিনে থাকতে হলে কোরআনের পক্ষে কথা বলে থাকতে হবে, ঠিক না বেঠিক? বাংলার জমিনের বিপক্ষে কথা, বাংলার জমিনের বিপক্ষে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বলে তসলিমা নাসরিন যেভাবে থাকতে পারে নাই, বাংলার জমিনের ভিতরে নব্য কোনো তসলিমা নাসরিনকে পাঠানো হবে না, বাংলার জমিনে দাফন করা হবে, ঠিক না বেঠিক? সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আপনাদের কারো মনে কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীরের বিরুদ্ধে কথা বলে যার শরীরের ভিতরে, যার অন্তরে কষ্ট লাগবে না, মনে করবেন তার ঈমানে ভেজাল আছে। কারণ নামটা কার? আরো জোরে বলেন নামটা কার? তাহলে আমরা সব সময়ের জন্য ইসলামের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ একটা হিসাব নেবে বান্দাদের। হিসাবটা কি জানেন? আল্লাহ বলবেন তুমি সাদাকে সাদা বলেছো নাকি কালোকে কালো বলেছো, নাকি সাদাকে কালো বলেছো, কালাকে সাদা বলেছো। আমরা বুঝতে পারছি যিনি চট্টগ্রামের ভিতরে যে নেতা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, তিনি মুসলমান হিসাবে যে স্লোগান দিয়েছেন, এটাই তার উদ্দেশ্য যে আমি আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠিক? বোঝা যাচ্ছে। কিন্তু যে দালালগুলো তার বিরুদ্ধে লেখালেখি করছেন, কথাগুলো বলছেন, বোঝা যায় তাদের ঈমানের ভিতরে চূড়ান্ত পরিমাণে ভেজাল আছে। কারণ বাংলাদেশটাকে তারা বাংলাদেশ রাখতে চায় না, বাংলাদেশটাকে তারা পশ্চিমার দেশ হিসাবে গণ্য করতে চায়, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমাদের জীবন চলে যাবে, এরপরও সাদাকে সাদাই বলবো, কালাকে কালাই বলবো। জীবনে সাদাকে কালো বানাবো না, কালাকে সাদা বানাবো। তাহলে সূরা লোকমান কোন সূরা বলেন? কোন সূরা? সূরা লোকমান। কোরআনটাকে সবাই ভালোবাসেন তো? সবার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন তো? বাংলাদেশের ভিতরে তো এখন 2টা পাঠ দেখছি শুরু হয়েছে। কেউ বলছে মাদ্রাসায় দেওয়াই যাবে না, কেউ বলছেন মাদ্রাসায় পড়তে হবে, কেউ বলছেন মাদ্রাসায় পিড়ায়া মাইরা ফেললেও মাদ্রাসায় রাখতে হবে। আসলে হক কথা আমরা সবাই বলবো, যেগুলো রাইট সেগুলো আমরা রিসিভ করব, যেগুলো আনরাইট সেগুলো আমরা ডিলিট করে দিব ইনশাআল্লাহ। মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে পড়াতেই হবে। বাবা কি সন্তানকে শাসন করে না? মা কি মেয়েকে শাসন করে না? আপনি দেখবেন মধ্যপন্থা থাকতে হবে, মধ্যপন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপন্থা অবলম্বন করেছেন। রাসূল বলেছেন যেই সন্তানকে মধ্যম পন্থা অনুযায়ী, যেই সন্তানকে মধ্যম পন্থা অনুযায়ী সন্তানকে মানুষ গড়ানোর জন্য চেষ্টা করবে, ওই সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়বে। আর যেই সন্তানকে মধ্যম পন্থা অবলম্বন করাবে না, সে হয় মাস্তান হয়ে যাবে, আর না হয় চোর আর ডাকাত আর বাটপার হয়ে যাবে।
দেখবেন যেই সন্তানকে বেশি টাকা ছোটবেলা থেকে হাতে দেয় ওই সন্তান কখনো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় না, ও একটা মাস্তান হয়ে যায়, ঠিক না বেঠিক? দামি একটা বাইক, দামি একটা গাড়ি নিয়ে শুধু মেয়েদের পিছনে ঘোরাঘুরি ছাড়া তার আর দ্বিতীয় কোনো কাজ থাকে। আবার যে সন্তানকে দেখবেন বাপের টাকাই দেয় না, একেবারে কৃপণ করে রাখে সন্তানকে, মানে সন্তান চায় 100 টাকা, দেয় 5 টাকা। এই সন্তানটা এক পর্যায়ে চোর হয়, ডাকাত হয়, বাটপার হয়, মানুষের মোবাইল জানালা দিয়ে চুরি করে, মানুষের ব্যাগ হাসায়, এরপরে মেয়েদের স্বর্ণ গহনা গলা থেকে চুরি করে নিয়ে যায়। এই সন্তানটাও মানুষের মতো মানুষ হয় না। এটা কি হয়? এটা কি হয়? কিন্তু যে সন্তানকে বাবা মধ্যম পন্থা অবলম্বন করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করান যারা, সন্তানদেরকে ওইটা মানুষের মতো মানুষ হয়ে জীবনে অনেক উন্নত বই আনে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা কোনটা? বাবার কাছে চেয়েছে 200 টাকা, বাবা বলেছে বাবা আজকে 200 টাকা নিয়ে যেতে হবে না, কারণ তুমি 200 টাকা নিও না, অন্তত তুমি 150 টাকা নিয়ে যাও। এই যে মধ্যম পন্থা অবলম্বন করানে। বাবার কাছ থেকে চেয়েছে বাবা আজকে আপনি আমাকে আমার বন্ধুর মতো 10,000 টাকা দামের একটা মোবাইল কিনে দিবেন। ছেলেকে আপনি মার্কেটে নিয়ে গেছেন ঠিক, 10,000 টাকা দিয়ে দেন নাই, দিয়েছেন 5 থেকে 5,500 টাকা। বলেছেন বাবা এটা দিয়ে চল, 10,000 টাকা নিও, তবে আরো সময় আছে সামনের দিকে। এই যে মধ্যম পন্থা আপনি অবলম্বন করেছেন। ছেলে চেয়েছে 10,000 টাকার মোবাইল, আপনি দিয়েছেন আইফোন 1,70,000 টাকা দিয়ে, ওইটা বাটপার হবে নাকি ভালো হবে? ছেলে চেয়েছে আপনার কাছে 10,000 টাকা দামের মোবাইল, আপনি ধমক দিছেন, এমন ধমক, বেটা মোবাইল তোর বাপে এতদিন মোবাইল ব্যবহার করতে পারে না, তুই কিসের মোবাইল ব্যবহার করবি? সে অবশ্যই অন্য জনের জানালা থেকে চুরি করে মোবাইল ব্যবহার করবে। কিন্তু যদি ছেলে চেয়েছে 10,000 টাকা, আপনি দিচ্ছেন কয় হাজার টাকার মোবাইল? 5,000, 5,500, 6,000। মধ্যম পন্থা অবলম্বন করে সন্তানকে মানুষ করলে সন্তানগুলো জীবনটা সফল হয়ে যায়। এই জন্য আমি বলবো না যে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না, না, মাদ্রাসায় অবশ্যই সন্তানদেরকে দিবেন, শাসন করবেন না এটাও আমি নিষেধ করবো না, শাসনও করবেন, কিন্তু এমন শাসন নয় যে সন্তানের আঘাতে, যে সন্তানকে আঘাত করছেন আঘাতটা 1 মাস পর্যন্ত কালো দাগ থাকে, এমন শাসন করার কোনো অনুমতি নাই। হেফজখানার কিছু ভিডিওগুলো দেখলে আমি নিজে সহ্য করতে পারি। কিছু মাদ্রাসার শিক্ষক এমন ভাবে মারধর করে বাচ্চাদেরকে, দেখলে অবাক হয়ে যাবে না। আপনারা দেখেন না এগুলো হেডলাইন গুলোতে? মারতে মারতে ছোট্ট বাচ্চা, 4 বছর, 5 বছর, 6 বছর। আর এটা নিষ্পাপ একটা শিশু, এই যে কালেমা পড়তেছে, কালেমা পড়ায় তার লাভ, কারণ তার জীবনে এখনো কোনো গুনাহ শুরু হয় নাই, ঠিক না বেঠিক? এত মারতে হবে কেন? এত মারার তো প্রয়োজন নাই। তবে শাসন ওস্তাদ করবে না যে এমন না, শাসন অবশ্যই করতে হবে। একটা টুকাও মারতে পারবেন না, সেটা জন্ম নেবে না ভালোভাবে। কেউ যদি মাদ্রাসায় গিয়ে বলে এই ওস্তাদ আমার ছেলের একটা বাড়িও দিতে পারবি না, মনে করেন ওই ছেলে শেষ, ওটা ডন হয়ে বাইর হবে না, ওই ডিপজল হয়ে বাইর হবে। ওটা তাকরিমের মতো এত সুন্দর হাফেজ হয়ে বাইর হতে পারবে না, ঠিক না বেঠিক? আর যদি বলেন ওস্তাদ সন্তানটা আমার আদরের, শাসন টাসন দমক টমক দিয়েন, 2-4টা থাপ্পড় দিয়েন, বেশি মারামারি কইরেন না, অন্তত বেশি দোষ করে ফেললে আমারে ডাইকেন, আমি নিজে শাস্তি দিব। এই যে মধ্যম পন্থার ভিতরে রাখলেন, ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে ঘরে ফিরবে। একেবারে মারা যাবে না এটাও বলা যাবে না, আবার একেবারে মাইরা ফেলবেন এটাও বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা সফল হবে, তোমরা সফল হবে। কিছু দোকানদারি দেখবেন, দোকান খুইলা যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, এশা নাই, আজীবন দোকানদারি করতে হবে বেটা, তোর গোষ্ঠী সবাই দোকানদারি করবে, জীবনে কোনোদিন কোনো সাফল্য পাবি না, ঠিক না বেঠিক? আর কিছু দোকানদার দেখবেন আজান হয়ে গেছে, সাথে সাথে দোকান বন্ধ করে 20 মিনিটের জন্য চলে এসেছে মসজিদে। সারা জীবন দোকানদারি করতে হবে, 2-4-5 ঘন্টা করলেই 24 ঘন্টার ইনকাম কে দিয়ে দিবেন? মধ্যম পন্থা সবাই অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আরেকটা কথা দেখছি মিডিয়ার ভিতরে খুব আনাগোনা হচ্ছে, মহিলাদেরকে মাদ্রাসায় দেওয়া যাবে না। কেন মহিলাদেরকে মাদ্রাসায় দেওয়া যাবে না? কেন? আজকে যদি আপনাদের জুমা মসজিদগুলোতে মহিলাদেরকে জুমার নামাজ পড়ানোর জন্য আলাদা কোনো স্থান থাকতো, আর প্রতিদিন যদি আমরা 10টা মিনিট করে যদি আমার মা বোনদেরকে ওয়াজ নসিহত শোনাইতে পারতাম, আল্লাহর কসম করে বলি এই 4তলা মসজিদের ভ্রমণ করতেছেন পুরুষেরা দিয়েছে যা টাকা, তার চাইতে মহিলারা আরো বেশি দিত, ঠিক না বেঠিক? আরো বেশি দিত, কারণ পুরুষদের চাইতে মহিলাদের মনটা নরম না শক্ত? একেবারেই নরম। প্রতি সপ্তাহে যদি জুমা মসজিদে যদি আমার মা বোনেরা আসতো, আর প্রতি 10টা মিনিট আমরা আলোচনা করতে পারতাম,
তাহলে এই যে আপনাদের এই এলাকার ভিতরে যত ডিসলাইন আছে আস্তে আস্তে ডিসলাইনগুলো ডিলিট হয়ে এমন কিছু ঢুকতো যেটা দেখলে নেক পাওয়া যায়, অথবা ডিসলাইন সব কাটা পড়ে যেত, সবাই মসজিদমুখী হয়ে যেত। কিন্তু সবাই শুনেন নসিহত আপনারা মসজিদে এসে, আর মা বোনেরা ওইদিকে ডিসলাইন চালায় বসে যায়। আগে এককালীন দেখতেন না আপনারা, প্রতিদিন ফজর নামাজের পর প্রতিটা ঘর থেকে গুনগুন গুনগুন করে মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো, ঠিক না বেঠিক? এখন আছে? কথা কর না কেন, এখন আছে? কেন নাই? কারণ প্রতিটা ঘরে ঘরে ডিসলাইন ঢুকেছে, একটার পর একটা সিরিয়াল শেষ করতে করতে বাজে রাতের 11টা, ঘুমায় রাতের 12টা, উঠে সকাল 9টায়। কোরআন তেলাওয়াত করবে কখন? কখন করবে? যদি আমার মা আমার বোনদেরকে যদি আবার ওই ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াতে নিয়ে আসতে চান, অবশ্যই মসজিদে একটা আলাদা জায়গা রাখতে হবে মা বোনদের, ওদেরকে আসতে হবে জুমা মসজিদে, ওদেরকে ওয়াজ নসিহত প্রতি জুমায় অন্তত আধা ঘন্টা শুনতে হবে। ইনশাআল্লাহ 2 মাস পরে দেখবেন আস্তে আস্তে ডিসলাইন নাই, সবকিছু উল্টা হয়ে গেছে, আবার আগের মতো ফজর নামাজ পরে মা বোনেরা কোরআন খুলবে, ঠিক না বেঠিক? রতন ভাই তো বলেছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব তো বলেছেন মহিলাদের জন্য জায়গা হবে নাকি এখানে। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, মা বোনদেরকে অবশ্যই মাদ্রাসা দিবেন, দিবেন না কেন? কিন্তু শিক্ষক পুরুষ থাকতে পারবে, শিক্ষক হবে কি? মহিলা। মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকবে? মুআতামিম থেকে সবাই হবে মহিলা, পুরুষ কোনো ওই মহিলা মাদ্রাসায় ঢুকতে পারবে না। আমি হাজার বড় ইমাম হই, হাজার বড় মুফতি হই, হাজার বড় মুহাদ্দিস হই, যুবতী 2টা নারী যদি আমার সামনে বসে ক্লাস করে, আমার ঈমান জায়গায় নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথম নজর দিতে পারবা আলী, দ্বিতীয় নজর তুমি দিতে পারবা? তো একটা শিক্ষক একটা মেয়েকে ক্লাস করাতে লাগলে কি একবার নজর দিলে হবে নাকি? বারবার নজর দিবে। কে কইছে আপনার ওই শিক্ষকতা করতে? পুরুষ শিক্ষক রেখে মহিলা মাদ্রাসা চালানোর কোনো প্রয়োজন নাই, বন্ধ করে দেন। যদি মহিলা শিক্ষক দিয়ে মহিলা মাদ্রাসা চালাতে পারেন, আমি বলবো এটা ইসলাম শিক্ষা নেওয়ার জন্য একেবারে ফরজ, ঠিক না বেঠিক? প্রয়োজন। কারণ ইডেন নাকি একটা ইউনিভার্সিটি না কলেজ আছে না, ওইগুলা দেওয়ার চাইতে মহিলা মাদ্রাসা দেওয়া শতগুণে ভালো না? হ্যাঁ, শতগুণে ভালো। তবে শিক্ষক হতে হবে পুরুষ না মহিলা? মহিলা। মুআতামিম থেকে সব মহিলা, পুরুষ ঢুকতেই পারবে না। একটা শুধু পুরুষ থাকতে পারবে, সেটা হলো নাইট গার্ড, তাও বাহিরে, ওর ভিতরে কোনো স্থান নাই। এমন যদি মহিলা মাদ্রাসা দেন, কিন্তু মহিলা মাদ্রাসা দিয়েছেন, ছাত্রী আছে অন্তত 100, শিক্ষক রাখছেন 10 জন, কেমনে হবে এটা? পুরুষ শিক্ষক কেন সেখানে ক্লাস করে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। সময় তো শেষ, আজকে কি আলোচনা করব? ক্রমিক নম্বর কত? 31। আয়াত সংখ্যা? লোকমান আলাইহিস সালাম কে ছিলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এনেছেন 2 জন ফেরেশতা লোকমান আলাইহিস সালামের কাছে আসলেন। কয়জন? 2 জন। লোকমান আলাইহিস সালামের সামনে এসে বলছেন, ইয়া লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কে দিয়েছেন সালাম? আরো জোরে বলেন। যতজন মানুষ এই সালাম পেয়েছে, সাধারণ কোন মানুষ তারা ছিল না। যারাই সালাম পেয়েছেন তারা হলো শ্রেষ্ঠ মানবদের কাতারে ছিলেন, ঠিক না বেঠিক? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন কে? আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সালাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সালাম দিয়েছেন, যতবার জিবরিল আলাইহিস সালাম এসেছেন ততবার আমার আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে সালাম জানিয়েছেন। ফেরেশতা এসে বললেন, লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম কেঁদে দিলেন। লোকমান আলাইহিস সালাম পড়ে গেলেন জমিনে। লোকমান আলাইহিস সালাম 2 হাত উপরের দিকে বললেন, আল্লাহ, মানব জীবনে যতটুকু পাওয়ার আশা ছিল আপনি আমাকে সালাম দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া আমার পৃথিবীতে আর কোনো কিছু না। আমি সব চাইতে দামি জিনিসটা পেয়ে গিয়েছি। এখন যদি আমার মৃত্যু হয় আমার কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলে
আব্দুল গফফার, তুই অমুক মসজিদে বসে থাকিস, আজকে যা আমি আল্লাহ ভালোবেসে তোকে সালাম দিলাম, আমি মনে করবো আপনার পৃথিবীর সবচাইতে বড় পাওয়াটা আপনি পেয়ে যাবেন, ঠিক না বেঠিক? আমাদের এই নামাজটা কার জন্যে? আমাদের শহীদের জীবন দেওয়া কার জন্যে? আমাদের তাহাজ্জুদ নামাজ পড়া কার জন্যে? আমরা মসজিদ বানাই কার জন্যে? আমরা রুকু করি কার জন্যে? আমরা রমজানের রোজা করি কার জন্যে? ওই মালিকটাই যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি তো জীবনের সবচাইতে বড় পাওয়াটাই পেয়ে যাবেন, ঠিক না বেঠিক? লোকমান আলাইহিস সালাম বললেন, আমি সব কিছু পেয়ে গেছি, আমার কোনো কিছুর আর প্রয়োজন নাই। দুইজন ফেরেশতা বললেন, লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু সালামই দেন নাই, দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। কয়টা? দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। প্রথম নাম্বার নবুয়ত, দ্বিতীয় নাম্বার হলো হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যেটা গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেইটাই দিবেন। আপনি যদি নবুয়ত চান, আল্লাহ আপনাকে নবী বানাবেন, আর আপনি যদি হিকমত চান, তে আপনাকে হিকমত দিবেন কে? লোকমান আলাইহিস সালাম একটু সময় দিলেন। সময় নেওয়ার পর লোকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হিকমত দান করে দেয়। মুফাসসিরিনে কিরামের মত আছে এখানে। কেউ কেউ বলেছেন লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেছেন লোকমান আলাইহিস সালাম তিনি ওয়ালি ছিলেন। তবে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইনি বলেছেন যে লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, কি ছিলেন? সবাই বলেন। অসংখ্য মুফাসসির কিরামদের মত এটা, তিনি একজন ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে হিকমত দান করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হিকমত কম দামি জিনিস নয়, হিকমতটা অনেক দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করলেন। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ। কার কথা? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। লোকমান যা, নবীয়ত যখন তুই চাস নাই, তুই যখন হিকমত চেয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে হিকমত দান করে দিলাম। এমনি এমনি দেয় নাই। লোকমান আলাইহিস সালামের কিছু কোয়ালিটি ছিল, ওই কোয়ালিটির উপরেই লোকমানকে হিকমত কে দিয়েছেন। দেখেন কেমন মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাম। তাফসীর ইবনে কাসির এসেছে, লোকমান আলাইহিস সালামের কিছু গুণ ছিল। প্রথম নাম্বার গুণ ছিল লোকমানের, লোকমান ছিল একেবারে ছোট্ট একটা মানুষ। আপনাদের এলাকায় ছোট মানুষকে কি বলে? বেঠে। হাফেজ সাহেব বলছে বাঁডি। কি বলে? বাঁডি মানে আপনাদের নোয়াখালী ভাষা বা ফেনী ভাষা হলো বাঁডি। খাটো মানুষ, যেটাকে বলা হয় শুদ্ধ ভাষায় খাটো মানুষ বা ছোট মানুষ। খাটো মানুষ, বয়স বেশি কিন্তু উচ্চতা কম। লোকমান আলাইহিস সালাম কি লম্বা ছিলেন না বাঁডি ছিলেন? বাঁডি। দ্বিতীয় নাম্বার লোকমান আলাইহিস সালামের গুণ ছিল, লোকমান আলাইহিস সালাম ছিল খুব কালো। কম না বেশি? এতটাই কালো ছিলেন যা ওই এলাকাতে লোকমানের মতো এত কালো মানুষ আর ছিল না। লোকমান আলাইহিস সালামের আরেকটা গুণ হলো, লোকমান আলাইহিস সালামের নাকটা ছিল একবারে চ্যাপ্টা, একবারে বোসা। বোসা না হলে কি দেখতে ভালো লাগে? চতুর্থ নম্বর গুণ ছিল, লোকমান আলাইহিস সালামের পাটা ছিল একেবারে ফাটা। পা ছিল ফাটা, কিন্তু ওই মানুষটারে কে সালাম দিয়েছেন? চেহারা দেখে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব জানেন না আপনারা? এই আবু লাহাব এতটাই সৌন্দর্য ছিল, আগুনের ফুলকি যেটাকে বলা হয়, যার চাইতে সুন্দর আর পৃথিবীতে হতে পারে না। তবে সৌন্দর্য ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ নিজে বলছেন সূরা লাহাবের শানে নজুলের দিক দিয়ে, যে আবু লাহাব এতটাই সুন্দর ছিল, যা আগুনের ফুলকি যেটাকে বলা হয়, যার ভিতরে কোনো খাদ নাই, ও আগুনের ফুলকির মতো লাল টকটকে করে আবু লাহাবকে কে বানিয়েছিলেন? বংশটা ভালো না খারাপ? কোন বংশে জন্ম নিয়েছেন? কুরাইশ বংশে। রাসূলের কি ছিলেন? চাচা।
কিন্তু রাসূলের চাচা হওয়ার পরেও, কুরাইশ বংশে জন্ম নেওয়ার পরেও, আগুনের ফুলকির মতো চেহারা হওয়ার পরেও জাহান্নামের ডিগলারকে দিলেন। আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় চেহারা দেখে কখনো কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর যদি ওলি হতে হয় তাহলে বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম বলা হয় কলব। ওই কলবটা যার সুন্দর, তার বাহিরের দৃশ্য খারাপ হলেও সে আল্লাহর ওলি হয়ে যায়। কে বলছেন? বুঝাইতে পারছি আমি? শুধু স্মার্ট চেহারা হলেই হয় না, শুধু শাকিব খান হলেই হয় না, হ্যাঁ, শুধু অনন্ত জলিল হলেই হয় না। যদি এই কল্পটা যদি দুর্বল হয়, কিয়ামতের দিন হাজার শাকিবকে পা ধরে ছেঁচায়া জাহান্নামে ফেলে দিবেন। ঠিক না বেটি? আর যদি এই কল্পটা ভালো হয়ে যায়, যদি রিকশা চালকও হয়, এরপরও সম্মানের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা রিসিভ দিয়ে সেলট করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তাহলে বুঝলাম আবুল আহাবের মতো সৌন্দর্য হয়েও জান্নাতে যেতে পারে নাই। জান্নাতে যাওয়ার জন্য সৌন্দর্যের প্রয়োজন নাই, জান্নাতে যাওয়ার জন্য কল্পটা সুন্দর হওয়া দরকার। ঠিক না বেঠিক? তাহলে এই যে মানুষটা আপনাদের দিকে বললাম খুব কালো, বেটে, নাক মোছা, পা ফাটা, এমন মানুষ যদি আপনার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে, দিয়ে দিবেন? হ্যাঁ, পছন্দই করবেন না। আপনি কিনলে আইছে, পছন্দ করবেন না। এইরকম এই 4 কোয়ালিটির মানুষ যদি চেয়ারম্যানে দাঁড়ায়, ভোট দেবেন? এই 4 কোয়ালিটির মানুষ যদি মেম্বারে দাঁড়ায়, ভোট দেবেন? জীবনেও ভোট দেবেন। কেন দেবেন না? কারণ এ তো মাল খাইতে পারে না। এ যদি নামাজি ব্যক্তির 2-4টা বসাইতে পারতো, এইদারে আপনি ভোট দিতে ভালো পারবেন, হেরে ভোট দেবেন। আমাদের সমাজ, বাংলাদেশের কালচার কি হয়েছে জানেন? যারা গোমুত খায়া খায়া পেটটারে ফুটবলের মতো বানায় রাখছে, গোমুত মনতে সুদ, ঘুষ, এগুলা খাওয়া খায়া যখন পেটটারে ফুটবলের মতো বানায় রাখছে, গদ্দানটারে মোটা করে ফেলছে মানুষের টাকা খায়া খায়া, ওইটা যদি হ্যাম্বল সাফায় আর যদি ভোটে দাঁড়ায়, সবাই গিয়ে ওখানেই সিল মারে। ঠিক না বেটি? আর একজন নামাজি, একজন তাহাজ্জুদ গুজার, একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালা যদি মেম্বার চেয়ারম্যানে দাঁড়ায়, কয় হে কি বিচার করতে হেরবে? এই তো বিচার করতে হেঁটত, কহেরে ভোট দিয়ে লাভ নাই, এই বিচার করতে পারে। এগুলো কথা আমরা বলি না, মাঝে মাঝে বলতে হয়। তাহলে 4 জন কোয়ালিটির মানুষ, দেখতে একেবারে কুৎসিত, পা ফাটা, একেবারে মাটি, নাক বোচা, তাকে কে সালাম দিলেন? তাকে কে হিকমত দিলেন? তার জন্য কোরআনের আয়াত কে নাজিল করলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? তার নামে একটা সূরাও কে নাজিল করলেন? আমরা পরিষ্কার বুঝে নিলাম, চেহারা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কল্প যদি সুন্দর হয় লোকটা জান্নাতে চলে যাবে। ঠিক না ঠিক? আগামী জুমায় আমরা বাকি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত আদায় করেন।